আট্টু আট্টু, আজ আমাদের পরীক্ষা আছে না? হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের পরীক্ষা। তোমার পড়া হয়ে গেছে? আমি তো কিছুই পড়িনি চেম্মি। মিথ্যে বলো না, আমি সব জানি। আট্টু সব পড়ে ফেলেছে। না, আমি সত্যি কিচ্ছু পড়িনি। এই কথাটা তুমি আগের এক্সামের সময়তেও বলেছিলে, কিন্তু তুমি পরীক্ষায় প্রথম হয়েছিলে। তখন তো আমার ভাগ্য ভালো ছিল। আমি তখনও পড়াশোনা করিনি আর এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখো আমরা স্কুলেও পৌঁছে গেছি। তোমরা এত দেরিতে কেন এসেছো? এখানে আসার সময় একটা বিশাল বড় সাপ আমাকে জড়িয়ে নিয়েছিল। তারপর ওই সাপ আমায় খেতে আসছিল। আট্টু, একদম মিথ্যে বলবে না। আমি মিথ্যে কেন বলবো? আমি তো সত্যি বলছি। বিশ্বাস না হলে চেম্মিকে জিজ্ঞেস করো। হে ভগবান, কি মিথ্যে কথা! আট্টু, আস্তে যাও, রাস্তায় সাপ খোপা থাকতে পারে। আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। একটা সাপ আমায় ছোবল মেরেছে। ওটা সাপ নয় বোকা, ওটা তো জঙ্গলি একটা গাছ। মিথ্যে মিথ্যে কথা বলো না আট্টু। তখন আমরা কোনোভাবে পালিয়ে যাই। আমি অনেক সাহসের সাথে ওই পায়ে জড়ানো সাপটাকে বের করে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিলাম। বললেই হলো, ওটা তো সাপ ছিলই না, জঙ্গলি গাছ ছিল। কত মিথ্যে কথা বলো তুমি, খুব খারাপ ব্যাপার। আরে আরে, শেম শেম। আরে আরে, শেম শেম। কি হয়েছে বাচ্চারা? সবাই নিজের জায়গায় বসো। তো তোমরা সবাই এক্সামের জন্য তৈরি? হ্যাঁ টিচার। আরে ওখানেই দাঁড়াও। তুমি এখানে দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? আসলে আমি প্রথমে তুমি ওটা খেয়ে নাও। টিচার, পেটু পুনাম তো খেতেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করো না। আজ তোমাদের ওরাল এক্সাম হবে, তাহলে সবাই রেডি? হ্যাঁ টিচার। প্রথম প্রশ্ন, জঙ্গলের সবথেকে ভালো গায়ক কে আছে? কিট্টু তুমি বলো। এই কে গো? কাক কাক। টিচার, কাক। ভুল, বলো আমায় ঠিক উত্তর কে বলবে? আমি বলতে পারি টিচার। আচ্ছা বলো আট্টু। কোয়েল, কোয়েল সবচেয়ে সুন্দর গান গায়। শাবাশ, একদম সঠিক উত্তর। হ্যাঁ, চিটার। পরের প্রশ্ন, জঙ্গলের রাজা কে? চিম্মি তুমি বলো। জানি না টিচার। কে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বাঘ। খুব ভালো। পরের প্রশ্ন, আমাকে বলো পাখিদের মধ্যে সবথেকে সুন্দর কে নাচ করতে পারে? পর্নাম তুমি বলো। টিচার, ময়ূর। আরে আসো আসো, তুমি লেট কেন? আসলে আমি ঠিক আছে বসো। আরে এখানে বসবে না, অন্য কোথাও গিয়ে বসো। তোমার পাশে আমি কিছুতেই বসবো না। এই যে এখানে বসো। পুন্না, শেয়ালের সাথে বন্ধুত্ব করবি না। আরে বন্ধুরা, আমরা তো সবাই এখানেই থাকি, এখানে কেউ আছে না নয়। আমার যেটা মনে হলো আমি বললাম। পুন্নান ঠিকই বলেছে, স্বার্থপর লোকের সাথে বন্ধুত্ব করার থেকে অন্য কারোর সাথে বন্ধুত্ব করা ভালো। বাচ্চারা, শেয়ালের সঙ্গে তোমরা বন্ধুত্ব করেছো দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু একটা কথা বলো, তোমরা আট্টু খরগোশের সঙ্গে কেন বসছো না? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের ঠকায়? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের মিথ্যে বলে? আমরা এরম কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে সব সময় নিজের কথা চিন্তা করে? ও, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু একটা কথা বলি তোমাদের, সবাইকে সবসময় একসাথে নিয়ে চলা উচিত।
এবং কাউকে দূরে ঠেলে দিয়ে না। ভুল করলে পরে সেই বন্ধুকে ভুলটা শুধরে দিতে হবে। আমরা চেষ্টা করব টিচার। হ্যাঁ টিচার, আমরা দূর থেকে দূরে সরে যাব না।